নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব ধনু লগ্ন ধনু রাশির সাপেক্ষে 12টি ঘরে রাহুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। অলরেডি আমরা মেষ লগ্ন মেষ রাশি থেকে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি অবধি রাহুর অবস্থান সম্পর্কে আলোচনা করে ফেলেছি এবং পরবর্তী অবশ্যই মীন লগ্ন মীন রাশি অবধি আমাদের এই আলোচনাটা পরস্পর চলতে থাকবে। তো যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথম বিষয় হচ্ছে, এটা একটি ধনু লগ্ন বা ধনু রাশির জন্মকুষ্ঠী। আপনারা যদি লগ্ন জানেন লগ্ন এবং যদি রাশি জানেন রাশি, যেটা আপনারা জানেন সেটা ফলো করুন। যদি আপনার ধনু লগ্ন হয় আপনার জন্মকুষ্ঠী খুলবেন, এটা হচ্ছে আপনার লগ্ন। এই ঘরে যদি ল লেখা থাকে তাহলে এটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস, এবং এই ঘরে যদি কোনো রকমভাবে চন্দ্র অবস্থান করে তাহলে সেটাও কিন্তু আপনার হবে ধনু রাশি। তো আমরা প্রথমে জেনে নেবো যে ধনু লগ্ন ধনু রাশির মানুষরা কীরকম হয়। দেখুন, প্রথমত হচ্ছে লগ্ন এবং রাশির ক্যালকুলেশন যখন করা হয় তার মধ্যে একটা শ্রেষ্ঠতম রাশি বা লগ্ন হিসাবে কিন্তু ধনু লগ্ন ধনু রাশিকে ধরা হয়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ধনু লগ্ন ধনু রাশির মানুষরা কিন্তু অবশ্যই একটা লক্ষ্য স্থির করে চলতে পছন্দ করে এবং এই সকল মানুষের মধ্যে সত্যি কথা বলার প্রবণতা সবথেকে বেশি করে থাকে এবং সত্যি কথা এবং সেটা মুখের ওপর বলে দেওয়ার ক্ষমতাও কিন্তু এদের মধ্যে থাকে। এরা যথেষ্ট সাহসী হয় এবং নিজের কর্মর বাইরে গিয়ে এরা অন্য কিছু চিন্তা করতে পছন্দ করে না, নিজের কাজটা নিয়ে নিজে চলতে পছন্দ করে। এবং বলতে পারেন যে এদের এই স্বভাবের জন্য এদের কিন্তু যথেষ্ট পজিটিভলি সমাজে একটা পরিচিতি থাকে, সমাজে এদের একটা আলাদা করে মানুষ চিহ্নিত করতে পারে। তো সেই রকম লগ্ন এবং রাশির অবস্থাতে যদি রাহুর অবস্থান আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি, তাহলে প্রথম ব্যাপার হচ্ছে, দেখুন ধনু লগ্ন ধনু রাশির সাপেক্ষে রাহুকে কিন্তু একদমই কারক গ্রহ হিসাবে ধরা হয় না। এক কথায় সর্বাপেক্ষা নেগেটিভ গ্রহ হিসাবেই ধরা হয়, কিন্তু এখানে রাহু কি সর্বাপেক্ষাই নেগেটিভ ফলাফল দেবে? সেটা কিন্তু কখনোই নয়। কেন, ধনু লগ্ন ধনু রাশির অবস্থাতেও যদি আমরা রাহুর পজিটিভ অবস্থানকে খুঁজে বার করে তার ফলাফল দেখি, তারাও কিন্তু রাহুর অবস্থান দ্বারা যথেষ্ট জীবনে সফলতা পেয়েছে এবং রাহুর দশা অন্তর্দশাতে তারা কিন্তু ধনধান্যে নিজেদের ফ্যামিলিকে বা নিজেদের কেরিয়ারকে ভরিয়ে তুলেছে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, ধনু লগ্ন ধনু রাশির যদি লগ্নেই থাকে রাহু, তাহলে সেক্ষেত্রে কীরকম ফলাফল দেবে রাহু? এক তো প্রথমত আমরা জানি প্রত্যেকেই যে মিথুন রাশিতে রাহু উচ্চ হয়। তো সেই হিসাবে কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নে যদি আপনার রাহু বসে থাকে লগ্নেই, তাহলে সেখানে কিন্তু সে নিচস্থ হয়ে যাচ্ছে। তো প্রথমত হচ্ছে নিচস্থ রাহু, সে কিন্তু অবশ্যই নেগেটিভ ফলাফল দেবে। এবার রাহুর অবস্থান জানার জন্য আমাদেরকে যেটা সবথেকে বেশি করে দেখতে হয় সেটা হচ্ছে অবশ্যই রাহু যে ঘরে বসে থাকবে সেই ঘরের অধিপতি গ্রহের বলাবল বা সেই গ্রহের পজিশান। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু ধনু রাশি বা ধনু লগ্নে রাহু বসে আছে, তো এইটা প্রথমত হচ্ছে এটা 1 নম্বর ঘর এবং এই ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি। তো সেই হিসাবে যদি আমরা দেখি, বৃহস্পতি এখানে আমাদেরকে দেখতে হবে যে কতটা স্ট্রং অবস্থাতে বসে আছে। বৃহস্পতি যদি কোনো রকমভাবে জন্মকুষ্ঠীতে স্ট্রং অবস্থা কেন্দ্র বা ত্রিকোণ ঘরে থাকে, তাহলে এখানে রাহুর নেগেটিভিটি কিন্তু অনেকটা কমবে এবং রাহুর ডিগ্রিগত বলাবল আপনাদেরকে দেখতে হবে যে রাহু কত ডিগ্রিতে বসে আছে। যদি একদম পূর্ণ বলাবল সহিত রাহু বসে থাকে, তাহলে কিন্তু জাতকের মেন্টালিটিকে অবশ্যই নেগেটিভ পথে নিয়ে যাবে। তখন কী হবে? জাতক মারাত্মকভাবে অস্থিরতায় ভুগবে, ধৈর্যহানি হবে, যেইটা এদের ক্ষমতা ঠিক তার বিপরীত ধর্মের ফলাফল কিন্তু জাতককে দেবে। এবং অবশ্যই যেটার জন্য এরা বেশি করে পরিচিতি পায়, সত্যি কথা বলার প্রবণতা, কোনো না কোনো কারণ বেশিছে এদের মুখ থেকেও অসত্য কথা বেরোবে এবং সেইটা নিয়ে এরা বেশি করে সমস্যায় ভুগবে। বলতে পারেন মানসিক একটা সমস্যাতে এদেরকে ভুগতে হবে। লগ্নে থেকে অবশ্যই ব্যক্তিত্বকে এখানে নেগেটিভ পথে নিয়ে যাবে। এবং দেখুন, তার পরবর্তী কিন্তু অবশ্যই রাহু এখান থেকে পঞ্চম দৃষ্টি দেবে, পঞ্চম স্থানে মেষের ঘরে। এইখানেও কিন্তু মিত্র দৃষ্টি নয়, তো সেই হিসাবেও এখানে কিন্তু নেগেটিভিটি দেবে। পঞ্চম ঘর রিলেটেড সমস্যা আসবে, পড়াশোনায় বাধা এবং তার সাথে সন্তান সুখে বাধা এবং প্রেম সম্পর্কেও কিন্তু অবনতির যোগ এখানে রাহু দেবে। তার পরবর্তী সপ্তম স্থানে রাহুর দৃষ্টি পড়বে, যেখানে অলরেডি কেতু বসে আছে এবং এখানে নিচস্থ কেতু। তো সেই হিসাবে বিবাহিত জীবনের ক্ষেত্রেও সমস্যার জায়গা দেবে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু রাহু এখানে সমস্যা দেবে। এবং তার পরবর্তী দৃষ্টি পড়বে নবম স্থানে, ভাগ্যে বাধা, ভাগ্যে উন্নতির পথে কিন্তু অবশ্যই ভাগ্যের সাপোর্ট লাইফে জাতক পাবে না। এবং এইটাও দেখা গেছে যে পিতার সাথে সম্পর্কে অবনতি, পিতার সাথে ভুল বোঝাবুঝির যোগও কিন্তু এখানে লগ্নে থেকে রাহু দেবে। এবার বৃহস্পতি যদি কোনো রকমভাবে স্ট্রং থাকে, যদি রাহুর নিজ ভঙ্গ হয়ে যায়, বৃহস্পতির সাথেই থাকে, গুরুচণ্ডালী দোষ হলেও হবে বা বৃহস্পতি দৃষ্টি রাহুর উপর পড়ে যায়, তাহলে কিন্তু এই সকল ক্ষেত্রে নেগেটিভের তুলনায় কিন্তু খুব বেশি সমস্যা আসবে না। সেখানে সমস্যা আসবে কিন্তু তার সমাধান করারও ক্ষমতা কিন্তু জাতক বা জাতিকার মধ্যে থাকবে। তো এইখানে আপনাদেরকে দেখে নিতে হবে বারবার রাহুর নিজ ভঙ্গ হচ্ছে কিনা।
পরবর্তী ঘর হচ্ছে দ্বিতীয় স্থান। দ্বিতীয় স্থান হচ্ছে এখানে অবশ্যই মকর রাশি, শনির ক্ষেত্র বলা যেতে পারে। তো এখানে অবশ্যই এটা রাহুর মিত্র ক্ষেত্র। তো সেই হিসাবে যদি দ্বিতীয় স্থানে থাকে রাহু, তাহলে এখানে অবশ্যই শনির অবস্থানকে আমাদেরকে দেখে নিতে হবে। শনি যদি কোনো রকমভাবে লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে কেন্দ্র ত্রিকোণ ঘরে বসে থাকে বা স্ট্রং অবস্থাতে বসে থাকে, তাহলে এই রাহু কিন্তু নেগেটিভ ফলাফল দেবে না। পজিটিভ ফলাফলের মধ্যে যদি আমরা দেখি, তাহলে অবশ্যই জাতকের কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তির যোগ রাহুর দশা মহাদশাতে জাতক পাবে এবং বলতে পারেন পজিটিভ ফ্যামিলিতে জন্মগ্রহণ করবেন এবং ফ্যামিলি যথেষ্ট ধনবান ফ্যামিলি হবে। এবং তার সাথে একটা বিষয় দেখা গেছে, দেখুন কিছু সমস্যা তো রাহু এখানে দেবী, যেরকম ধরে নিন এখানে এই সকল যে জাতকের কথাবার্তা হবে এটা কিন্তু ভীষণভাবে কঠোর হবে, বা বলতে পারেন এইখানে জাতক নিজের কথাবার্তার মাধ্যমে কিন্তু শত্রু তৈরি করবে। তার কারণটাও আছে, তারা কিন্তু অবশ্যই তাদের কুটুম্ব বা পরিবার পরিজনদেরকে বিশ্বাস করবে, কিন্তু এই সকল মানুষদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এই সকল মানুষদের যারা মানে ফ্যামিলি হয় বা যারা কুটুম হয়, তারা কিন্তু সবসময়তে দরকারি এই সকল জাতকদের সাথে যোগাযোগ করে, দরকার শেষ তো অবশ্যই যোগাযোগ করা বন্ধ করে দেয়। এবং এইটাও দেখা গেছে দ্বিতীয় স্থানে থেকে রাহু এখানে জাতকের ক্ষেত্রে একটা সময় এরকম দেবে যে সেখানে কিন্তু তার ধন সম্পত্তি নাশেরও যোগ কিন্তু তৈরি করে দেবে। এবার এইখানে কিন্তু শনিকে স্ট্রং থাকতে হবে, বারবার করে বলছি কেন, এই লগ্ন সাপেক্ষে শনি দ্বিতীয় এবং তৃতীয় পতি, অর্থাৎ এই সকল জাতকরা অবশ্যই নিজের কর্মক্ষমতার দ্বারা নিজের ধন সম্পত্তি অর্জন করে। তো সেই জায়গাতে কিন্তু শনি স্ট্রং থাকাটা খুব দরকার। এবং এখান থেকে দ্বিতীয় স্থান থেকে রাহু পঞ্চম দৃষ্টি দেবে বৃষ, যেটা হচ্ছে ষষ্ঠ স্থান। তো তাহলে এই দিক থেকে জাতকের ক্ষেত্রে কী হবে, জাতক একটু ভোগী স্বভাবের হবে। তো সেই কারণে রোগ নাড়ার বলতে পারেন কোনো না কোনো দিক থেকে একটু লেগেই থাকবে এই সকল বিষয়। আরেকটা বিষয় আমি বলে দিই, দ্বিতীয় স্থানে থাকা রাহুর অবস্থান যদি শনি খুব নেগেটিভ হয়ে যায়, তাহলে জাতকের মদ্যপান করা বা বলতে পারেন মাংসাহার করা এরকম ধরনের প্রতি ইন্টারেস্টটা বেশি থাকবে, উল্টোপাল্টা খাদ্য গ্রহণের প্রতি ইন্টারেস্টটা বেশি হয়ে যাবে, দাঁতের সমস্যা, চোখের সমস্যা কিন্তু জাতককে ভুগতে হতে পারে। তো সেক্ষেত্রে এরম ধরনের সমস্যা, এরম ধরনের রোগ ষষ্ঠ স্থানে থেকে অবশ্যই রাহু দেবে। এবং আপনার সপ্তম দৃষ্টি পড়বে কিন্তু অষ্টম স্থানে। তো সেখানেও জাতকের যদি ঠান্ডা লাগা যে সকল সমস্যা, মানে পানি মানে জল থেকে যে সকল রোগগুলো আসে সেরম টাইপ অফ রোগ বা সর্দি কাশি রোগ এরম ধরনের সমস্যাও কিন্তু দেবে। জাতককে আকস্মিক ধনপ্রাপ্তিও দেবে এবং সেক্ষেত্রে লাইফে কিছু ক্ষেত্রে বাধাও দেবে। যত বাধা পড়বে তার কিন্তু ধন সম্পত্তি লাভের যোগটাও বেশি করে বেড়ে যাবে। এবং তার পরবর্তী দৃষ্টি অবশ্যই কিন্তু পড়বে নবম অর্থাৎ কন্যা রাশিতে, যেটা হচ্ছে লগ্ন সাপেক্ষে দশম ঘর। এইখানে কিন্তু মিত্র দৃষ্টি পড়ছে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, অবশ্যই কর্ম লাভের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি এবং নিজের যারা ধরুন এই সকল মানুষদের কেরিয়ারের জায়গাতে কিন্তু যথেষ্ট দাপট থাকে, একটা দাপট মেন্টালিটিও থাকে, অবশ্যই কিন্তু তারা কেরিয়ারে সাফল্য পায় এবং নিজের বুদ্ধির দ্বারা এরা খুব সহজে সাফল্য পেতে পারে। এক তো দেখুন ধনু লগ্ন বা ধনু রাশি, এরা কিন্তু যথেষ্ট জ্ঞান সম্পন্ন হয় এবং এদের কিন্তু দশম স্থানে রাহুর দৃষ্টি এদেরকে খুব তাড়াতাড়ি বলতে পারেন সাফল্য পেতে সাহায্য করবে এই রাহুর দৃষ্টি দশম। পরবর্তী ঘর তৃতীয় স্থান, যেটা হচ্ছে আমাদের পরাক্রমের ঘর বা আমাদের খাটুনির ঘর। এইখানে কিন্তু রাহু অবশ্যই এমনিতেই যখন তৃতীয় স্থানে চলে আসে সে কিন্তু ক্ষমতা পেয়ে যায় এবং যেহেতু এটা মিত্র ক্ষেত্র শনির ঘর, এইখানে দেখে নিতে হবে শনির অবস্থান। শনি কোনোরকমভাবে স্ট্রং থাকলে তৃতীয় স্থানে থাকা রাহু কিন্তু যথেষ্ট পজিটিভ ফলাফল দেবে। রাহুর দশা মহাদশা এমনিতেও জাতক কিন্তু বলতে পারেন জন্ম থেকেই জাতক ভীষণ পরিশ্রমী হবে। এবার বিষয়টা হচ্ছে যারা ধনু লগ্নের মানুষ তারা একটা লক্ষ্য স্থির করে চলতে পছন্দ করে এবং সেই জায়গাতে যদি দেখা যায় যে তারা খুব পরিশ্রমটাকেও প্রেফার করছে, তারা তাদের কিন্তু জীবনের সাফল্যটা খুব সহজে পেতে পারবে এবং এদের কমিউনিকেশন স্কিলও থাকবে খুব সুন্দর এবং যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এরা কিন্তু নিজেকে বলতে পারেন সমাজে সবার সাথে যোগাযোগের মাধ্যমে রাখতে পারবে। অবশ্যই তৃতীয় স্থানে থাকা রাহু এখানে কিন্তু খুব ভালো ফলাফল দেবে রাহুর দশা মহাদশাতে এমনি নর্মাল সময়তে। এবং তার সাথে রাহু এখানে কিন্তু পঞ্চম দৃষ্টি দেবে। আপনারা প্রথমে দেখুন সপ্তম স্থানে, এখানে অবশ্যই বিবাহ সংক্রান্ত বিষয়তে যথেষ্ট সাফল্যের জায়গা, বিবাহিত জীবনও খুব ভালো। রাহুর দৃষ্টি প্রেম বিবাহের যোগ কিন্তু এখানে অনেকাংশে চলে আসে এবং সেই বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট পজিটিভ হয় এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও যথেষ্ট সাফল্য কিন্তু জাতক বা জাতিকারা পায়। এবং তার পরবর্তী সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, এখানে নবম স্থানে। তো সেই হিসাবে যদি আমরা দেখি এখানে ভাগ্যের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি থাকবে। এই সকল জাতক বা জাতিকারা ধর্মের প্রতি বিশ্বাসী, যথেষ্ট পজিটিভলি আধ্যাত্মিকতার সাথে যুক্ত হয়ে লাইফে সাফল্য পেতে পারে, কেন নবমে অলরেডি কেতু বসে থাকছে এবং পিতার প্রতি তাদের সমর্থনটা সবসময়ই বরাবর থাকবে এবং সেই দিক থেকেও যথেষ্ট পজিটিভ ফলাফল তারা পাবে। এবং তার পরবর্তী দৃষ্টি পড়বে নবম দৃষ্টি, যেটা তুলাতে, যেটা হচ্ছে একাদশতম ঘর। তো সেখান থেকে অবশ্যই কিন্তু নিজের ক্ষমতার দ্বারা নিজের ইচ্ছা পূরণ, নিজের শখ পূরণ, বড় ভাই বোনের থেকে সাপোর্ট পেয়ে লাইফে উন্নতি, সব রকম দিক থেকেই পজিটিভ ফলাফল পাবে। এখানে শুধু একটা বিষয় দেখতে হবে যে শনির কতটা স্ট্রং আছে। শনি স্ট্রং থাকলে সর্বোচ্চ পজিটিভ ফলাফল এখানে তৃতীয় স্থানে থেকে রাহু দেবে। আমি প্রথমেই বলেছিলাম ধনু লগ্ন সাপেক্ষে কিছু কিছু ঘরে কিন্তু রাহু যথেষ্ট পজিটিভ ফলাফল দেবে। পরবর্তী ঘর হচ্ছে অবশ্যই চতুর্থ স্থান, যেটা হচ্ছে আমাদের সুখের স্থান।
এবং লগ্ন বা রাশি সাপেক্ষে চতুর্থ স্থানে রাহুর অবস্থান এমনিতে খুব একটা পজিটিভ ধরা হয় না, এবং যেহেতু এই স্থানে রাহু হচ্ছে নিচস্থ এবং বৃহস্পতিকে এখানে অবশ্যই দেখে নিতে হবে তার অবস্থান বৃহস্পতি স্ট্রং আছে কিনা অবশ্যই দেখতে হবে, এবং রাহু কতটা বলবান হয়ে বা কতটা ডিগ্রিগত জোর নিয়ে রাহু বসে আছে সেটাও কিন্তু অবশ্যই দেখতে হবে। তার কারণ চতুর্থ স্থানে থেকে রাহু কিন্তু অবশ্যই নেগেটিভ ফলাফল দেবে। প্রথমত হচ্ছে জীবনের সুখে বাঁধা, মাতৃ সুখে বাঁধা, মায়ের হেলথ নিয়ে সমস্যা, বাড়িতে ঝগড়া অশান্তি এবং সমস্যা দেখবেন কোনো না কোনোরকমভাবে লেগেই থাকবে। বিশেষত রাহুর দশা অন্তর্দশাতে এটা বিশেষভাবে হবে, এবং এটাও দেখা গেছে গৃহ পরিবর্তনের যোগ, একই গৃহতে না থাকা এবং সেখান থেকে বারবার ধরে নিন একটা ভাড়া বাড়িতে থাকা বা নিজের গৃহ না থাকারও যোগ কিন্তু অনেকাংশে এখানে হয়ে যেতে পারে। এবার যদি বৃহস্পতি স্ট্রং থাকে বা কোনো রকমভাবে রাহুর ওপর শুভ গ্রহদের দৃষ্টি পড়ে বা বৃহস্পতির দৃষ্টি পড়ে নিজভঙ্গ হয়ে যায়, সেক্ষেত্রে সমস্যা তবুও থাকবে, এখানে অতটা সমস্যা থাকবে না। এবং অবশ্যই কিন্তু নিজের যারা ধরুন প্রিয়জন হয়, যারা বন্ধু বান্ধব হয়, তাদের থেকেও কিন্তু প্রতারণা বা প্রতারিত হওয়ার কিন্তু যোগও চতুর্থ স্থানে থেকে রাহু দেবে। ভুলভাল মানুষদের সাথে পরিচয় এবং তাদের সাথে মিশে জীবনের সর্বনাশ ডেকে নিয়ে আসবে কিন্তু এই চতুর্থ স্থানে থাকা রাহু। তো অবশ্যই যাতে চতুর্থে রাহু বসে আছে ধনু লগ্ন ধনু রাশি সাপেক্ষে, তারা খুব বুঝে সুঝে নিজের প্রিয়জন বাছুন এবং নিজের বন্ধু বান্ধব বাছুন, কেননা তারা আপনার ভালোর জায়গায় খারাপ করার জন্যই আসবে। এবং তার পরবর্তী হচ্ছে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়, এখানে কর্কট, যেটা অষ্টম ঘর, সেই দিক থেকে লাইফে কিন্তু কিছু ক্ষেত্রে বাধা থাকবে। এবার বাধা থাকলেও যেহেতু এটা মিত্র দৃষ্টি নয়, অষ্টমে পড়ছে, জাতকের যে কোনো জিনিসকে খুব মানে ডেপথে গিয়ে জানার ইচ্ছা, নলেজ নেওয়ার ইচ্ছা, এরকম ধরনের প্রতি ইন্টারেস্ট থাকবে। এবং এইটাও দেখা গেছে এই সকল জাতকরা আবার তন্ত্র সাধনার সাথে যুক্ত হলেও কিন্তু লাইফে সাফল্য পেতে পারে, বা যে কোনো বিষয়কে ডেপথে জানা বা পিএইচডি যারা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই যোগটা অবশ্যই পজিটিভ ফলাফল দিতে পারে। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, কন্যাতে, অলরেডি এটা দশম স্থান, এখানে কিন্তু কেতু বসে আছে। কর্মক্ষেত্রে কিন্তু এই রাহুর দৃষ্টি খুব একটা পজিটিভ ফলাফল দিতে পারবে না, তার কারণ যেহেতু দশমে কেতু নিচস্থ, কর্মের সাফল্য পেতে গেলে কিন্তু ফ্যামিলিগত বিজনেস বা জন্মস্থান থেকে দূরে চলে গিয়ে সেখানে গিয়ে বিজনেস বা কর্ম যদি করতে পারে তাহলে সেক্ষেত্রে সাফল্য পাবে, নাহলে কিন্তু সাফল্য পেতে সমস্যা হবে। কেননা জাতক নিজের আনন্দ বা সুখের প্রতি দৌড়াতে গিয়ে সে তার কর্মজীবনকে নষ্ট করে ফেলবে। এবং তার নবম দৃষ্টি পড়বে কোথায়, বৃশ্চিকে, যেটা দ্বাদশ স্থান। আমি প্রথমে বললাম এইখানে অবশ্যই কিন্তু যদি বিদেশ যাত্রার মাধ্যমে কাজ করতে পারে সেখানে গেলে কিন্তু সাফল্যের জায়গা একটা থাকবে। এবং কিন্তু জাতকের এই চতুর্থ স্থান থেকে দ্বাদশ দৃষ্টি, গৃহযোগটা কিন্তু দূরযাত্রার মাধ্যমেই থাকবে, মানে জন্মস্থান থেকে দূরে গিয়ে থাকলে তবে সাফল্যের জায়গাটা আসবে। এবং কিন্তু খরচাপাতির জায়গাতেও কিন্তু রাহু সমস্যা দেবে, কোনো না কোনো খাতে খরচ হয়ে যাবে, সেভিংসে সমস্যা দেবে চতুর্থ স্থান থেকে রাহুর দৃষ্টি দ্বাদশে। এবার বিষয়টা হচ্ছে বৃহস্পতি কোনো রকমভাবে যদি খুব দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু এই রাহুর অষ্টম দৃষ্টি দ্বাদশ দৃষ্টি মারাত্মক নেগেটিভ ফলাফল দেবে। চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট এইরকম ধরনের যোগ কিন্তু নির্মাণ করবে। দ্বাদশে রাহুর অবস্থান জেল যাত্রা অবধি করানোর একটা যোগ এনে দিতে পারে। এই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে যে বৃহস্পতি স্ট্রং অবস্থাতে আছে কিনা, তো সেখানে কিন্তু এই সমস্যাগুলো অনেকটা কমে যাবে। পরবর্তী ঘর হচ্ছে এখানে পঞ্চম ঘর, যেটা হচ্ছে আপনারা জানেন যে মেষ রাশি, এইখানটা মঙ্গলের ঘর। অবশ্যই এইখানেও রাহু কিন্তু খুব একটা কমফোর্টেবল নয়, অনেকে এইখানেও নিচস্থ রাহুকে ধরে। ততএব যদি সেই অর্থে আমরা দেখি, একটা কথা জ্যোতিষশাস্ত্রের সূত্র যে নেগেটিভ গ্রহ বা পাপিক গ্রহ কিন্তু কেন্দ্র বা ত্রিকোণ ঘরে, বিশেষত ত্রিকোণ ঘরে আসলে কিন্তু সে পজিটিভ ফলাফল দিতে বাধ্য হয়ে যায়। এবার বিষয়টা হচ্ছে কি, রাহু ধরুন এই ঘরে এসে বসলো, তাহলে সেখানে কী হবে, রাহু নিজে স্ট্রং বা নিজে পজিটিভ হয়ে গেল কিন্তু এই ঘরটাকে সে নেগেটিভ করে দেবে। তাহলে এই ঘর রিলেটেড আমরা কী কী জানি, পঞ্চম ঘর রিলেটেড সন্তান সুখ, এডুকেশন, আমাদের প্রেম সম্পর্ক, তো এই ক্ষেত্রে অবশ্যই পেট সংক্রান্ত সমস্যার জায়গা অবশ্যই কিন্তু রাহু এগুলো মারাত্মকভাবে দেবে। এবার এখানে দেখে নিতে হবে সেম যে মঙ্গল কতটা স্ট্রং অবস্থাতে বসে আছে। এইখানে দেখুন রাহুর ডিগ্রিটা অত ম্যাটার করবে না, কারণ রাহুর একটা নিজস্ব ব্যক্তিগত তো অবশ্যই ক্যারেক্টার আছে, তো সেই হিসাবে সে সমস্যা দেবে। তো এইখানে রাহু থেকে যে পজিটিভ রাহুর দৃষ্টিগুলো এখানে কিন্তু অবশ্যই পজিটিভ ফলাফল দেবে, কিন্তু এইখানে মঙ্গলকে দেখতে হবে সে কতটা স্ট্রং অবস্থাতে আছে। মঙ্গল যদি স্ট্রং থাকে তাহলে এক্ষেত্রে সমস্যা আসবে, কিন্তু অবশ্যই তার সমাধান খুঁজে সে জীবনে এগোতে পারবে। কিন্তু রাহু এইখানে বসে থেকে রাহু যে দৃষ্টিগুলো পড়বে, দেখুন এখানে পঞ্চম দৃষ্টি পড়বে সিংহ রাশিতে, এখানে ভাগ্য সংক্রান্ত বিষয়ে সাফল্য, অবশ্যই ভাগ্যের সাপোর্ট জাতক সর্বদা পেতে পারবে। এবং প্রথম জীবনে এডুকেশনে বাঁধা হলো, উচ্চশিক্ষার যোগ কিন্তু পরবর্তী জীবনে অবশ্যই থাকবে, সেটাতে কিন্তু সাফল্যের জায়গা থাকছে। এবং তার সাথে সপ্তম দৃষ্টি পড়বে একাদশ স্থানে, সেই জায়গা থেকে যদি দেখা যায় একাধিক সোর্স অফ ইনকামের জায়গা থাকবে, কিন্তু যেহেতু একাদশে কেতু বসে আছে এখানে কিন্তু সমস্যার জায়গা থাকবে। ইনকামের জায়গা থাকলেও সেই ইনকামটাকে যদি পজিটিভলি ইউটিলাইজ করবে সেই জায়গাতে কিন্তু বাধার কারণ হয়ে দাঁড়াবে এখানে কেতুর অবস্থান। এবং তার পরবর্তী নবম দৃষ্টি পড়বে কোথায়, ধনুতে লগ্নে। লগ্নে এখানে রাহুর দৃষ্টি কিন্তু খুব নেগেটিভ করবে না, জাতককে কিন্তু অবশ্যই বোল্ড পার্সোনালিটির বানাবে এবং জাতকের মধ্যে একটা আলাদা বলতে পারেন গাম্ভীর্য ভাব কিন্তু এই দৃষ্টি অবশ্যই এনে দেবে, এখানে নেগেটিভ ফলাফল দেবে না। এখানে বিষয়টা হয়ে যাচ্ছে কি, পঞ্চম ঘর রিলেটেড নেগেটিভ ফলাফল কিন্তু আপনারা পাবেন। এখানে মঙ্গল যদি কোনো রকমভাবে খুব স্ট্রং থাকে, সে কেন্দ্র বা ত্রিকোণ ঘরে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে সমস্যাগুলো অনেকটা কমে যাবে এবং উল্টে বলতে পারেন যে ভালো ফলাফল পাচ্ছেন। কিন্তু রাহুর দশা মহাদশা আসলে এই সংক্রান্ত বিষয়তে কিছুটা হলেও সমস্যা কিন্তু আপনাদেরকে ভুগতে হবে।
তার পরবর্তী ঘর যদি থাকে ষষ্ঠ স্থানে, এইখানে রাহু কিন্তু অবশ্যই হয়ে যাচ্ছে মিত্র ক্ষেত্রে। এইখানে আমরা জানি যে বৃষ রাশিতে রাহু অনেকে উচ্চ ধরা হয় এবং এটা শুক্রের ঘর, তাহলে অবশ্যই রাহুর এখানে ডিগ্রিগত বলবল এবং শুক্রের অবস্থান জন্মকুষ্ঠী অনুযায়ী দেখতে হবে। সাথেই যদি শুক্র বসে থাকে তাহলে সেক্ষেত্রেও পজিটিভ। ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান কিন্তু জাতকের যথেষ্ট পজিটিভ বানাবে। তার কারণ হচ্ছে কি, এইখানে ষষ্ঠ স্থান হচ্ছে কম্পিটিশনের ঘর, আমাদের বলতে পারেন কোনো না কোনো দিক থেকে যে কাউকে হারিয়ে এগিয়ে যাওয়ার ঘর হচ্ছে ষষ্ঠ ঘর। তাহলে সেইখানে কিন্তু রাহু জাতকের যথেষ্ট বোল্ড এবং যথেষ্ট বলতে পারেন কম্প্রোমাইজবিহীন ব্যক্তিত্ব তৈরি করবে জাতকে। তো সেই দিক থেকে অবশ্যই তারা যারা ধরে নিন চাকরি করছে, এরকম কোনো কাজ করছে যেখানে টার্গেট অ্যাচিভ করতে হয়, এইরকম ধরনের কাজে কিন্তু জাতক যথেষ্ট পজিটিভ ফলাফল পেতে পারবে রাহুর দশা মহাদশা। এবং নর্মালি কিন্তু সে বরাবরই দেখা যেতে পারে যে শত্রুদের প্রতি, শত্রুকে হারিয়ে কী করে বেরোতে হয়, এরকম ধরনের বিষয়, খেলাধুলা সংক্রান্ত বিষয় যদি কাজ করে তাহলে সেখানেও কিন্তু অবশ্য সাফল্য পাবে। কর্মক্ষেত্রে যারা ধরুন ফিনান্স রিলেটেড কর্ম করছে বা যারা ধরে নিন লোন সংক্রান্ত কাজগুলো করছে, এই সকল কাজে কিন্তু রাহু অবশ্যই ষষ্ঠ স্থানে থেকে সাফল্য দেবে। এবার কিছু ক্ষেত্রে রাহুর দশা মহাদশায় জাতকের শারীরিক সমস্যা আসবে। কীরকম সমস্যা? যেটা সমস্যা আসবে তার সমাধানও পাবে, মানে রোজকার যে সকল সমস্যাগুলো হয় সেখানে কিন্তু রাহু কিছুটা হলেও প্রবলেম দেবে। এবং এইখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে কন্যাতে, যেটা হচ্ছে আপনার দশম স্থান। আমি প্রথমেই বললাম এখানে কিন্তু রাহুর দৃষ্টি কর্মে সাফল্য অবশ্যই দেবে, কম্পিটিশনমূলক কর্মেতে যথেষ্ট পজিটিভ সাফল্য কিন্তু পাবে। এবং এরা যদি পুলিশ, সেনা বিভাগ এই সকল কর্মের সাথে যুক্ত হয়, প্রশাসনিক যে বিষয়, অ্যাডমিনিস্ট্রেটিভ, এরকম ধরনের কর্মে যুক্ত হলেও কিন্তু লাইফে সাফল্য পাবে। এবং তার পরবর্তী সপ্তম দৃষ্টি পড়বে দ্বাদশ স্থানে, অলরেডি দ্বাদশে কেতুর অবস্থান হয়ে আছে। তো এই দিক থেকে বলবো এই সকল জাতকরা এতটাই ব্যস্ত থাকে, এখানে কিন্তু তাদের রেস্ট বা যেটা আমাদের দ্বাদশ স্থানকে শয্যাসুখ বলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু বাধার একটা কারণ হয়ে দাঁড়াবে। জাতকের কিন্তু ঘুম সংক্রান্ত সমস্যার জায়গা থাকবে। এবং এইটাও দেখা গেছে এই ক্ষেত্র বেশি যে এদের কিন্তু মানে ওষুধ অবধি খেতে হয়, যেটা ঘুমের ওষুধ বলা হয়। তো এইখানে কিন্তু সমস্যার জায়গা কিন্তু রাহু দৃষ্টি এবং কেতুর অবস্থান কিছু ক্ষেত্রে কিন্তু জাতককে দেবে। এবং নবম দৃষ্টি পড়বে অবশ্যই কোথায়? মকরে, যেটা দ্বিতীয় স্থান। তো অবশ্যই সেই দিক থেকে যথেষ্ট ভালো ফলাফল থাকবে। নিজের কর্ম বা নিজের ক্ষমতার দ্বারা কিন্তু সেই জায়গা থেকে সে নিজের যথেষ্ট অর্থ সম্পত্তি সঞ্চয় করবারও কিন্তু ক্ষমতা রাখবে। অবশ্যই এখানে ষষ্ঠ অবস্থান খুব নেগেটিভ নয়, এখানে কিছু প্রবলেম রাহুর তো নিজস্ব স্বভাবগত দিক থেকে সে দেবে, কিন্তু ভীষণভাবে নেগেটিভ ফলাফল দেবে না ষষ্ঠে রাহু। পরবর্তী ঘর হচ্ছে সপ্তম স্থান, যেটা হচ্ছে লগ্ন সাপেক্ষে। এখানে মিথুন রাশি আসছে এবং সেখানে আপনারা প্রত্যেকে জানেন রাহু হয় উচ্চ। তো এইখানে রাহু অবশ্যই কিন্তু পজিটিভ ফলাফল দেবে। এখানে বুধের অবস্থান এবং বুধের ডিগ্রিগত ফলাফল অবশ্যই দেখতে হবে। বুধ জন্মকুষ্ঠিতে স্ট্রং থাকলে রাহু এখানে থেকে সর্বোচ্চ পজিটিভ ফলাফল দেবে। প্রথমত হচ্ছে রাহু সপ্তম স্থানে থেকে বিজনেসে সাফল্য দেবে। যে কোনো ক্ষেত্রে যদি পার্টনারশিপ বিজনেসও জাতক করে তাহলে সেখানে একটু ডমিনেটিং নেচারের ব্যক্তিত্ব অবশ্যই সে হবে, কিন্তু অবশ্যই সফলতার দিক থেকে তার নেওয়া ডিসিশন কিন্তু যথেষ্ট পজিটিভ হবে। এবং এইটাও বিষয় যে সপ্তমে থেকে রাহু কিন্তু এখানে বিবাহিত জীবনের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ ফলাফল দেবে। এবার বুধ গ্রহকে স্ট্রং থাকাটা কিন্তু অবশ্যই দরকার, না হলে কিন্তু এক্ষেত্রে হতে পারে যে সপ্তমেই রাহুর অবস্থান কিন্তু বেপরোয়া মেন্টালিটির মানুষকে করে দিতে পারে। যদি বুধ ভীষণভাবে দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে ভুলভাল বিবাহ বন্ধনে জড়িয়ে পড়ারও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। কিন্তু আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ধনু লগ্ন সাপেক্ষে সপ্তমে রাহুর অবস্থান কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ ফলাফলই পাওয়া যায়। এবং অবশ্যই এখানে পঞ্চম দৃষ্টি পড়বে একাদশ স্থানে, বিজনেস থেকে সাফল্য, বড় ভাইদের থেকে সাপোর্ট। এবং এইটাও দেখা গেছে যে জাতক নিজের ক্ষমতার দ্বারা কিন্তু তার সব কিছু অ্যাচিভমেন্টকে কমপ্লিট করে রাখার মতো একটা কিন্তু ব্যক্তিত্ব রাখে, সেদিক থেকে অবশ্যই ভালো। এবং সপ্তম দৃষ্টি পড়বে লগ্নে, তো অলরেডি লগ্নে নিচস্থ দৃষ্টি পড়ছে, কিন্তু তারপরেও লগ্নে উচ্চকেতু বসে আছে। কিন্তু যেহেতু রাহু উচ্চ হয়ে দৃষ্টিটা দিচ্ছে এখানে কিন্তু ব্যক্তিত্বের নেগেটিভিটি নিয়ে আসবে না। কিছু ক্ষেত্রে জাতকের রাগী মেন্টালিটির হতে পারে, কিন্তু জাতক অবশ্যই সব কিছু বুঝে সুঝে করারই চিন্তাভাবনা নিয়ে চলতে পছন্দ করবে। এবং নবম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে, পরাক্রমের ঘরে। তো অবশ্যই এখানে জাতক যথেষ্ট কঠোর পরিশ্রমী হবে এবং নিজের পরিশ্রমের মাধ্যমে জীবনে কিন্তু নিজের সাফল্যটাকে অবশ্যই অর্জন করবার ক্ষমতা রাখবে। পরবর্তী ঘর অবশ্যই অষ্টম স্থান। অষ্টম ঘর আপনারা জানেন এটা কর্কট রাশি হচ্ছে লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে, তো এটা চন্দ্রের ঘর। তো অবশ্যই এইখানে কিন্তু রাহুর অবস্থান, যেহেতু এটা মিত্রক্ষেত্র নয় এবং চন্দ্রের সাথে রাহুর বলতে পারেন সব থেকে বেশি সমস্যার জায়গা থাকে, তাহলে সেখানে এখানে রাহু কিন্তু যথেষ্ট নেগেটিভ গ্রহ হয়ে যাবে বা নেগেটিভ ফলাফল দেওয়ার জন্য বাধ্য হয়ে যাবে এই লগ্ন সাপেক্ষে। তো সেক্ষেত্রে অবশ্যই চন্দ্রকে দেখতে হবে। দেখুন ন্যাচারালি আমি প্রত্যেকটা জন্মকুষ্ঠির ক্ষেত্রে দেখেছি যে চন্দ্র বেশিরভাগ জন্মকুষ্ঠিতে পীড়িত থাকে। তাহলে এইখানে চন্দ্রকে আপনাদেরকে প্রথমে দেখতে হবে যে চন্দ্র স্ট্রং আছে কিনা। দেখুন চন্দ্র স্ট্রং থাকলে লাইফে আপস অ্যান্ড ডাউনসের জায়গা তো থাকবেই, কিন্তু তবুও রাহু সর্বাপেক্ষা নেগেটিভ ফলাফল দিতে
পারবে না। এবার বিষয়টা হচ্ছে কি, এইখানে চন্দ্র অষ্টমপতি এবং রাহু অষ্টম স্থানে বসে চন্দ্রের মতো ফলাফল যখন দেওয়া শুরু করবে তখন চন্দ্র পূর্ণ বলবান হয় নেগেটিভ ফলাফল দেবে। তাহলে চন্দ্রের নেগেটিভ ফলাফল মানে চন্দ্র যেহেতু আমরা মাতৃকারক গ্রহ হিসাবে ধরি, সে যতটা পজিটিভ ফলাফল আমাদেরকে দিতে পারে তার ততটা নেগেটিভ ফলাফল দেওয়ারও ক্ষমতা আছে। অতএব কিন্তু যদি চন্দ্র নেগেটিভ হয়ে যায়, ধরুন চন্দ্র কারোর কৃষ্ণপক্ষের চন্দ্র, বা সেই চন্দ্র জন্মকুষ্ঠিতে কেমদ্রুম যোগে বসে আছে বা পাপ কাত্তারি যোগে বসে আছে, বা তার উপর নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়েছে, তাহলে সেক্ষেত্রে এই রাহু কিন্তু মারাত্মক নেগেটিভ ফলাফল দেবে এবং জাতকের ক্ষেত্রে দেখা গেছে জীবনে বাঁচায় দুর্বিষহ করে দেবে। অষ্টম ঘর অবশ্যই আপনারা জানেন আয়ুর ঘর, তো সেই দিক থেকে কোনো না কোনো শারীরিক সমস্যা আজকাল পশু দিনের পর দিন লেগেই থাকবে, একটা শেষ হবে আর একটা শুরু হবে, এরকম ধরনের সমস্যা দেবে। জাতকের ক্ষেত্রে এইটা দেখা যাবে যে সে একটা সমস্যা থেকে বেরোচ্ছে আর একটা সমস্যায় পড়ে যাচ্ছে, এরকম ধরনের সমস্যা কিন্তু অষ্টমের স্থানে থেকে রাহু দেবে। চন্দ্র যদি খুব স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যাগুলো কম হবে, আর বেসিক্যালি এইগুলো কিন্তু অবশ্যই রাহুর দশা মহাদশাতে জাতক সব থেকে বেশি করে ভুগবে। এবং এইখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে দেখুন দ্বাদশ স্থানে, অতএব এইখানে কিন্তু অতিরিক্ত পরিমাণে ব্যয়, নিজের শারীরিক সমস্যা সারানোর জন্য ব্যয়, কোনো না কোনো রোগ যদি লেগে থাকে সেখানে ওষুধ বা ডাক্তারের পেছনে ব্যয়। এবং এইটাও দেখা গেছে অষ্টমে থাকা রাহুর যাদের হয় তাদের দেখা গেছে যে খুব সহজে নজর লেগে যায়, খুব দুর্বল মেন্টালিটির হয়, বা ইমিউনিটি সিস্টেম মারাত্মক দুর্বল হয়ে যায় জাতকের। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? মকরে, তো সেখানে ধনসম্পত্তি লাভের ক্ষেত্রে বাধা, সেখানে অধিক পরিমাণ ব্যয় করার জন্য জাতক দেনায় জড়িয়ে পড়তে পারে। এবং এইটাও দেখা গেছে যে জাতকের সম্পত্তি নাশের যোগ কিন্তু এই রাহুর দৃষ্টি দেবে। এবং তার পরবর্তী নবম দৃষ্টি পড়বে মিনে চতুর্থ স্থানে, তো গৃহ সুখে বাধা, সাংসারিক সুখে বাধা। যদি জাতক নিজেই না ঠিক থাকে তাহলে সে সংসার করতে চাইবে না, সে নিজেকেই সামলাতে ব্যস্ত, তাহলে তার ফ্যামিলিকে সাপোর্টটা সে দেবে কী করে? তো এরকম ধরনের সমস্যা কিন্তু রাহু এই অষ্টম স্থানে থেকে অবশ্যই দেবে। তো এই দিক থেকে চন্দ্রের স্ট্রং থাকাটা খুব দরকার। এবং এইটাও আপনাদেরকে দেখতে হবে যে রাহু ডিগ্রিগতভাবে কত ডিগ্রিতে বসে, যদি খুব দুর্বল অবস্থাতে থাকে তাহলে সমস্যা কম আসবে। বা আপনাদেরকে এইটাও দেখতে হবে যে রাহুর ওপর যদি বৃহস্পতি বা শুক্র বা বুধ বা চন্দ্রেরও যদি দৃষ্টি পড়ে সেক্ষেত্রে সমস্যা আসার চান্সেসটা কিন্তু কিছু কম পড়বে। এবং অষ্টমে রাহু যদি কোনোরকমভাবে শনির দৃষ্টি পড়ে যায় বা মঙ্গলের দৃষ্টি পড়ে যায় তাহলে তো দেখতেই হবে না, জাতকের লাইফ মারাত্মক নেগেটিভ ফলাফলের মাধ্যমে কিন্তু পাবে সে। পরবর্তী ঘর হচ্ছে নবম ঘর। এখানে আমি আবার সেই সূত্রটা চলে আসছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ত্রিকোণ ঘরে পাপী গ্রহ কিন্তু অবশ্যই পজিটিভ ফলাফল দেয়। তো এইখানে নবম ঘর হচ্ছে আমরা জানি ত্রিকোণ ঘর, তাহলে সেই হিসাবে যদি আমরা এখানে দেখি রাহুর অবস্থান, প্রথমে অবশ্যই সূর্যের ক্ষমতা দেখে নিতে হবে এবং রাহুরও ডিগ্রি দেখে নিতে হবে। সূর্য স্ট্রং থাকলে রাহু কিন্তু এই জাতকের নবম স্থানে থেকে ভাগ্যবান জাতককে অবশ্যই বানাবে, ভাগ্যের সাপোর্ট কিন্তু লাইফে যথেষ্ট পাবে। সমস্যার জায়গা হচ্ছে একটাই, যে এই রাহু নবমে থাকে যদি সেখানে সূর্য যদি ধরুন মারাত্মকভাবে পীড়িত নাও হয়, মোটামুটিভাবে সে নর্মাল থাকে বা দুর্বল থাকে, বা বলতে পারেন যে সে স্ট্রং অবস্থাতে আছে, কিছু তো প্রবলেম এখানে রাহু অবশ্যই দেবে। তার কারণ হচ্ছে কি রাহুর স্বভাব প্রবলেম ক্রিয়েট করা, প্রবলেম দেবে, কিন্তু সেখান থেকে অবশ্যই লাইফের সাপোর্টও কিন্তু ভাগ্যের সাপোর্টও কিন্তু জাতক পেতে থাকবে। এই সকল জাতক কিন্তু অবশ্যই দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমি এটা দেখেছি ভাগ্যের সাপোর্ট চায়, মানে লটারি জুয়া এইরকম ধরনের প্রতি তাদের ইন্টারেস্ট হয়ে যায় যদি সূর্য কোনোরকমভাবে নিচস্থ হয়ে যায়। ধনু লগ্নে জন্মকুষ্ঠী, রাহু নবম স্থানে বসে আছে, সূর্য বসে আছে তুলা রাশিতে, অর্থাৎ সূর্য নিচস্থ। এই সকল মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে লটারি কেটে নিজের জীবনের টাকা পয়সা সব নষ্ট করে ফেলে। সূর্য স্ট্রং থাকলে কিন্তু নবম ঘর থেকে অবশ্যই পজিটিভ ফলাফল পাবে, কিন্তু যখন রাহুর দশা চলবে, ধরুন খুব নেগেটিভলি যদি রাহুর সাথে সূর্যের অন্তর্দশা চলে পড়লো, সেক্ষেত্রে কিন্তু পিতৃকারক, যেহেতু পিতার ঘর এটা নবম ঘরটা, এবং যেহেতু পিতৃকারক গ্রহের ঘর সূর্যের ঘর, সেখানে কিন্তু পিতার সাথে সমস্যা তো অবশ্যই থাকবে, এছাড়া কিন্তু পিতৃবিয়োগের যোগও কিন্তু চলে আসতে পারে। এবং এখান থেকে নবম স্থান থেকে রাহু পঞ্চম দৃষ্টি দেবে অবশ্যই ধনু লগ্নে। এখানে আমি প্রথমে বলেছি যেহেতু রাহু এখানে অবশ্যই পজিটিভ ফলাফল দেওয়ার চেষ্টা করবে, রাহু নিজে পজিটিভ হয়ে গেছে, সেখানে কিন্তু লগ্নের দৃষ্টি খুব নেগেটিভ হবে না, জাতকের পার্সোনালিটি অবশ্যই পজিটিভ হবে। কিছু ক্ষেত্রে জাতকের মধ্যে অস্থিরতা দেখা যাবে, কিন্তু তারপরেও সে সেটাকে কন্ট্রোল করবার ক্ষমতা অবশ্যই রাখতে পারবে এখানে লগ্নপতি বৃহস্পতি যদি স্ট্রং থাকে জন্মকুষ্ঠিতে। এবং অবশ্যই সপ্তম দৃষ্টি পড়বে কুম্ভে, জাতকের অবশ্যই কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যার জায়গায়, এই যে বললাম ভাগ্যের প্রতি বিশ্বাসী যখনই হয়ে যাবে সে কিন্তু অলস প্রকৃতির হয়ে যাবে, বা অলসতা তাকে বারবার ঘিরে ধরবে, আজ করব কাল করবো এরকম ধরনের সমস্যা কিন্তু দেবে, তার কারণ অলরেডি তৃতীয় স্থানে কেতু বসে থাকবে। তো সেই জায়গা থেকে জাতকের কিন্তু কুঁড়েনি ভাব এরকম ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। এবং নবম দৃষ্টি পড়বে মেষে, যেটা পঞ্চম স্থান, তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি এডুকেশনের ক্ষেত্রে প্রথম জীবনে কিছু ক্ষেত্রে বাধা থাকবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে অবশ্যই সাফল্য পাবে। সন্তান সুখের ক্ষেত্রে প্রথম দিকে সমস্যার জায়গা আসতে পারে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেটা ভালো জায়গা থাকবে। কিন্তু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে সন্তান সুখের ক্ষেত্রে এই সকল জাতক বা জাতিকাদের যারা সন্তান হয় তারা কিন্তু দূরে থাকে সন্তানের থেকে, এরকম ধরনের যোগ কিন্তু নবম স্থান থেকে পঞ্চমের দৃষ্টি রাহু দেবে। এবং এটা প্রেম সম্পর্কে যারা জড়াবে সেখানে কিন্তু প্রতারিত হওয়ার কিন্তু একটা যোগ থাকতে পারে যদি মঙ্গল এখানে দুর্বল থাকে। এক তো মঙ্গল যখনই ধনুলগ্ন ধনুরাশির বিষয় নিয়ে আলোচনা হবে প্রেম সম্পর্ক, তাহলে সেখানে এমনিতেই যেহেতু পঞ্চমপতি মঙ্গল, তাদের মধ্যে একটা
মানে বলতে পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে ডমিনেটিং নেচারের জায়গাটা কিন্তু থাকে, তো সেখানে রাহুর দৃষ্টি আরও প্রবলেম ক্রিয়েট করতে পারে। তার পরবর্তী ঘর হচ্ছে দশম ঘর, এটা কিন্তু মিত্রক্ষেত্র এবং এখানে রাহু হয় উচ্চ। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি বুধ যদি কিছু অংশে জন্মকুষ্ঠিতে স্ট্রং থাকে তাহলে এই জাতক কিন্তু যথেষ্ট সফলতা পাবে, যে কোনো বিষয়ে সফলতা পাওয়ার কিন্তু ক্ষমতা অবশ্যই রাখতে পারে। কেন জাতক হয়ে গেল ভীষণ বুদ্ধিমান চালাক। তো অবশ্যই ধনু লগ্নের জন্মকুষ্ঠি, তারা ধরেন যদি কোনো রকম স্পোর্টস অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হয়, এখানে দশম স্থানে রাহু কিন্তু যথেষ্ট সাফল্য দেবে। রাজনীতির সাথে যুক্ত হলে সাফল্য পাবে, পুলিশ, সেনা বিভাগ, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ যেখানে কর্মক্ষমতা বুদ্ধির দরকার এরকম কোনো কাজের সাথে যুক্ত হলে জাতক কিন্তু যথেষ্ট সাফল্য পাবে। এবং এইটাও আমি আপনাদেরকে বলবো, এই সকল জাতকরা কিন্তু জীবনে নিজের ক্ষমতা দ্বারা যথেষ্ট সাফল্য পেয়েছে, নিজের বুদ্ধির দ্বারা যথেষ্ট সাফল্য পেয়েছে। এখানে যেহেতু রাহু উচ্চস্থানে বসেছে এবং বুধ যদি ভীষণভাবে স্ট্রং হয় এবং বুধও যদি এই ঘরে বসে থাকে তাহলে জাতক এমন কিছু ক্রিয়েট করেছে যার জন্য কিন্তু আলাদাভাবে একটা পরিচিতি পেয়েছে। এবং এইখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে মকরে, অবশ্যই দ্বিতীয় স্থানে জাতকের রাহুর দৃষ্টি, এখানে অবশ্যই ধনসম্পত্তি অর্জনের ক্ষেত্রে পজিটিভ হবে। কিন্তু জাতকের একটা বিষয় দেখা যায়, আমি দেখেছি এটা লক্ষ্য করে, যে জাতকের যারা প্রিয়জন থাকবে তারা কিন্তু খুব একটা পজিটিভলি ট্রিট করবে না জাতককে। তো এই একটা সমস্যার জায়গা থাকবে, কিন্তু সেইটাকে যদি আমরা বাদ দিই ধনসম্পত্তি অর্জনের ক্ষেত্রে রাহু এখানে পজিটিভ ফলাফল দেবে। সপ্তম দৃষ্টি পড়বে মিনে, তো এখানে অলরেডি চতুর্থ স্থানে কেতু বসে আছে। এই সকল জাতকদের একটা অবশ্যই পজিটিভিটি থাকে। চতুর্থ স্থান যেহেতু এখানে আমাদের সুখের ঘর, সেখানে রাহুর দৃষ্টি এবং কেতুর অবস্থান, এখানে কিন্তু দেখা গেছে এই সকল মানুষরা আধ্যাত্মিকতার সাথে যুক্ত থাকতে পছন্দ করে, মাকে নিয়ে যথেষ্ট পজিটিভ চিন্তাভাবনা করতে পছন্দ করে। এবং এইটাও বলবো যে এই সকল জাতকদের বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে মন্দির নির্মাণ করে, মানে মন্দির থাকতে দেখা গেছে, সেখানে নিত্য পুজো হয়, এরম ধরনের বিষয়ও কিন্তু দেখা যায়। অবশ্যই সেই দিক থেকে খুব ভালো। এবং তার পরবর্তী দৃষ্টি নবম দৃষ্টি পড়বে ষষ্ঠ স্থানে। তো এটা আমি প্রথমেই আপনাদেরকে বলেছি, যে সকল কর্ম এরা করতে চায়, চাকরি করুক বা বিজনেস করুক, প্রথম জীবনে হয়তো এরা চাকরির সাথে যুক্ত হবে, পরবর্তী জীবনে সেটা বিজনেসের চোখে চলে আসবে, সেখান থেকে অবশ্যই ভালো হবে। এবার ষষ্ঠ স্থানে রাহুর এই দৃষ্টি কিন্তু জাতককে যথেষ্ট পজিটিভলি কর্মপ্রাপ্তি বা শত্রুদের থেকে জয়ের ক্ষেত্রে কিন্তু রাহু যথেষ্ট সাপোর্ট দেবে। তার পরবর্তী ঘর একাদশ ঘর, একাদশে রাহুর অবস্থানও কিন্তু সর্বোচ্চ পজিটিভ। আমি বারবার আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে ধনু লগ্ন, ধনু রাশি সাপেক্ষে রাহু যতই নেগেটিভ ফলাফল দিক না, কিছু কিছু ঘরে কিন্তু রাহু সর্বোচ্চ পজিটিভ ফলাফল দেবে। অতএব একাদশে রাহুর অবস্থান একাধিক সোর্স অফ ইনকামের জায়গা করবে। শুক্রকে স্ট্রং থাকতে হবে, শুক্রের অবস্থান দেখে নিন। শুক্র যদি একসাথে থাকে তাহলে অবশ্যই জাতক সিনেমা বা বলতে পারেন থিয়েটার বা যেখানে ধরে নিন এন্টারটেনমেন্ট জনিত কর্ম আছে, সেই সকল কর্মে জাতক মারাত্মক সাফল্য পাবে। একাধিক সোর্স অফ ইনকাম থাকবে। এই সকল মানুষদের মধ্যে কিন্তু অবশ্যই ডিরেক্টর যারা হয়, যারা যে কোনো জিনিসকে বানায় বা বলতে পারেন পরিচালনা করে, সেই রকমও ক্ষমতা কিন্তু অবশ্যই জাতকের মধ্যে থাকবে। একাদশে রাহুর অবস্থান ইলেকট্রিক্যাল ফিল্ডেও কিন্তু যথেষ্ট সাফল্য পাবে। এবং বলতে পারেন যারা ইভেন্ট ম্যানেজমেন্ট বা এই সকল কর্মের সাথে যুক্ত আছে তাদের মধ্যেও কিন্তু এই রাহু এই সকল কর্মকেও কিন্তু যথেষ্ট সাপোর্ট দেবে। এবং এখানে পঞ্চম দৃষ্টি পড়বে কুম্ভে, যেটা তৃতীয় স্থানে। জাতক যথেষ্ট পরাক্রমী হবে, পরিশ্রমী হবে এবং তার পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করবে, অবশ্যই সাপোর্ট পাবে। এবং তার সপ্তম দৃষ্টি পড়বে মেষে, যেটা পঞ্চম ঘর। অলরেডি পঞ্চম স্থানে কেতু বসে আছে। এখানে পেট সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু রাহু এখানে দেবে। দেখুন, একটা মানুষ যদি ভীষণভাবে ব্যস্ত থাকে তাহলে তার খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা অনিয়মিত বা অনিয়া কিন্তু হয়েই থাকে। তো সেই দিক থেকে রাহু এখানে কিছু ক্ষেত্রে প্রবলেম দেবে, কিন্তু সর্বোচ্চ নেগেটিভ ফলাফল এখানে রাহু দেবে না। এবং নবম দৃষ্টি পড়বে অবশ্যই কিন্তু মিথুনে, যেটা সপ্তম স্থান। সেদিক থেকে বিবাহিত জীবনের ক্ষেত্রেও পজিটিভ। আর যে সকল বিজনেসগুলোর কথা বললাম, জাতক পরবর্তীকালে যদি বিজনেস করে, এই সকল বিজনেস পার্টনারশিপ বিজনেসের মাধ্যমে বেশি সফলতা পাওয়া যায়। তো সেই দিক থেকেও অবশ্যই কিন্তু রাহু এখানে সাফল্য এনে দেবে। সব দিক থেকেই রাহুর অবস্থান একাদশে কিন্তু খুব ভালো। এইখানে আপনাদেরকে দেখে নিতে হবে শুক্র কতটা স্ট্রং আছে। শুক্র যতটা স্ট্রং হবে ততটা পজিটিভ ফলাফল আপনারা পাবেন। তার পরবর্তী ঘর দ্বাদশ স্থান। দ্বাদশ ঘর বৃশ্চিক রাশি, এখানে রাহু নিচস্থ। আপনারা প্রত্যেকে জানেন এই ঘরেও কিন্তু রাহুর অবস্থান মারাত্মক নেগেটিভ ফলাফল নিয়ে আসবে। মঙ্গল যদি এই জন্মকুষ্ঠিতে স্ট্রং অবস্থাতেও থাকে, তবুও রাহু কিন্তু দ্বাদশে থেকে জাতককে কিন্তু নেগেটিভ পথে নিয়ে যাবে। একটা প্রথমত জাতকের যদি সেই অর্থে আমরা দেখি, দেখুন একটা দ্বন্দ্ব আমাদের লাইফে তখনই আসে যখন আমরা যেটা অ্যাকচুয়াল করতে চাই করতে পারি না। এইখানে তো একটা প্রবলেম, তাকে সেই দ্বন্দ্ব নিয়ে জীবন কাটাতে হবে। প্রথমত হচ্ছে জাতকের যে চিন্তাভাবনা থাকবে, সেই চিন্তাভাবনাতে কিন্তু বারবার বাধা আসবে। তার পরবর্তীতে দেখা যাবে যে জাতকের দ্বাদশে রাহুর অবস্থান জাতকের এতটাই সাহস বৃদ্ধি করে দেবে, এরা কিন্তু কোনো কিছুতে ভয় ডর পাবে না, ভয় ডরহীন একটা ব্যক্তিত্বের অধিকারী হয়ে যাবে। তো সেইখানে তারা নেগেটিভ কর্মের সাথেও কিন্তু অনেকাংশে যুক্ত হয়ে যেতে পারে। তো যখন তারা জীবনে কোনো পথ খুঁজে পাবে না, তখন কিন্তু নেগেটিভ কর্ম বা বলতে পারেন
এক কথায় 2 নম্বরই কাজ যেগুলো হয় সেই রকম কর্মের সাথে যুক্ত হয়ে যাবারও কিন্তু যোগ এদেরকে তৈরি করে দিতে পারে রাহুর দশা মহাদশা। এবং এখানে অবশ্যই রাহু বৈদেশিক কর্মের সাথে যদি যুক্ত হয় সেখান থেকেও কিন্তু অসফলতা এনে দেবে, সফল কিন্তু হতে পারবে না। শয্যা সুখের ক্ষেত্রে জাতকের কিন্তু আলাদা আলাদা পার্টনারের দরকার পড়বে, এরম ধরনের বিষয়ও কিন্তু বা এরম ধরনের ক্যারেক্টারও কিন্তু জাতককে এনে দিতে পারে এই রাহুর অবস্থান দ্বাদশে। এবং রাহু এখান থেকে পঞ্চম দৃষ্টি দেবে চতুর্থ স্থানে, সাংসারিক সুখে বাধা দেবে, নিজের বলতে পারেন ফ্যামিলিগত দিক থেকে সমস্যা এবং বাড়িতে গৃহতে ঝগড়া অশান্তি এরম ধরনের সমস্যা কিন্তু লেগেই থাকবে। গৃহতে ইলেকট্রনিক্স গ্যাজেটস খারাপ হয়ে যাওয়ার যোগ কিন্তু এই রাহুর দ্বাদশে চতুর্থ দৃষ্টি কিন্তু অবশ্যই আনবে। তার পরবর্তী সপ্তম দৃষ্টি পড়বে এখানে ষষ্ঠ স্থানে, সেই জায়গা থেকে ঋণে জর্জরিত হওয়া, ব্যয় অতিরিক্ত পরিমাণে হওয়ার জন্য ধার দেনাতে জড়িয়ে পড়ে নিজের কিন্তু বলতে পারেন দুর্নামের যোগ এখানে কিন্তু রাহু নিয়ে আসবে। এবং নবম দৃষ্টি পড়বে কর্কটে, আমি যেটা বললাম অষ্টম ঘর, সেই ক্ষেত্রে কিন্তু লাইফে এদের যথেষ্ট সমস্যা আসবে এবং সমস্যাগুলো সমাধান করার পথ এরা খুঁজে পাবে না, এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যার জায়গা হবে। এবং এদের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন লাইফে বারবার উত্থান পতনের জায়গা কিন্তু চলে আসবে, সেই জায়গা থেকে দ্বাদশে রাহুর অবস্থান কিন্তু মারাত্মক নেগেটিভ। তো অবশ্যই আমি বলবো যাদের দ্বাদশে রাহু বসে আছে তারা কিন্তু অবশ্যই রাহুর পজিটিভলি প্রতিকার করুন। দেখুন এই লগ্ন সাপেক্ষেও রাহুর গোমেত আমি প্রত্যেককে পড়তে বলবো না, আমি ঠিক করেছি যে আমি রত্ন ধারণের জন্য আলাদা ভিডিও নিয়ে আসবো। তবুও আমি বলে রাখছি যে এই লগ্ন সাপেক্ষে রাহু দশা যদি আপনাদের চলে তাহলে সেক্ষেত্রে রাহু যদি কোনোরকম দশম বা একাদশ স্থানে রাহু বসে থাকে, সেক্ষেত্রে রাহু যদি মারাত্মকভাবে দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে আপনার রাহুর গোমেত খুব অল্প অংশে পড়তে পারেন তাড়াতাড়ি সাফল্য লাভের জন্য। কিন্তু এছাড়া আদার্স যে কোনো ঘরে যদি রাহু বসে থাকে তাহলে রাহুর গোমেত এখানে আপনারা পড়বেন না, এখানে কিন্তু আপনাদের সমস্যা বৃদ্ধি পাবে। এখানেও কিন্তু সেম রাহুর দশা মহাদশা যাতে না আসে সেটা তো আমি অবশ্যই চাইবো। যদি দ্বাদশে বা অষ্টমে রাহু থাকে আর যদি চলেও আসে তাহলে রাহুর দশা মহাদশাতে আপনারা রাহুর মন্ত্র, গণেশ ঠাকুরের আরাধনা, অবশ্যই খাটুশ্যাম বাবার আরাধনা, এগুলো আপনারা যদি করতে পারেন সেক্ষেত্রে রাহুর নেগেটিভিটি অনেকটা কমে যাবে। তো এই ছিল আজকে ধনু রাশি ধনু লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে আলোচনা। নমস্কার।